আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে শুরু করছি গল্পে গল্পে হাতে শুনি আজকের 37তম পর্ব। আজকের এই পর্বে গল্পের নাম হলো কোট বা জামা। একদা আহমদ নামে খুবই দুঃখী এক ব্যক্তি ছিল। যুদ্ধের বছরগুলোতে সে তার সব কিছু হারিয়েছে। এখন সে একেবারে নিঃস্ব, তার স্ত্রী মারা গেছে, একমাত্র পুত্রকেও সে হারিয়ে ফেলছে। যখন সে তার শরীরের চাকরি, এমনকি তার শহরের চাকরিটা পর্যন্ত চলে গেল, উপায়ন্ত না দেখে কোনো এক পল্লী অঞ্চলে মেষ পালন করে জীবিকা নির্বাহ করতে লাগলো। একদিন তার মেষগুলো যখন রাস্তার এক পাশে চড়াচ্ছিল, তখন সে দেখল যে কতগুলো মানুষ একটা যুবককে শহরের হাসপাতালে নিয়ে যাচ্ছে। সে যুবকটিকে অবশ্যই আহমদের চেয়ে আরও গরিব ছিল। যুবকটি তার জীর্ণ ছিন্ন পাতলা জামার নিচে কাঁপতেছিল। এটা দেখে আহমদ মুহূর্তের মধ্যে তার নিজের শরীর হতে একটা জামা খুলে যুবকের গায়ে পরিয়ে দিল। এই কোটটা বেশ কয়েক বছর হলো আহমদ ব্যবহার করছিল। যুবকটি হাসপাতালে বারান্দায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য অপেক্ষা করতেছিল। এমন সময় কে যেন তার পিছন থেকে বাবা বাবা বলে ডাক দিল। সে খুব আশ্চর্য হলো, পিছনে ফিরে তার দিকে তাকালো, কিন্তু সামনে দাঁড়ানো যুবকটিকে কোনো ক্রমেই সে চিনতে পারল না। যে যুবকটি তাকে বাবা বলে সম্বোধন করছিল, সেও লোকটিও তাকে দেখে বিস্মিত হলো। বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করে যুবকটি বলল, জানাও, আমি আপনার কোটটা দেখে ভুল করে ফেলেছি। এমন একটা কোট আমার বাবার ছিল, যাকে আমি বিগত কয়েক বছর ধরে দেখিনি। আমি মনে করেছিলাম আপনি আমার বাবা। অসুস্থ যুবকটি তাকে জিজ্ঞাসা করলো, কে তোমার বাবা? কিছুক্ষণ কথা বলার পর সে বুঝতে পারল যে এই যুবকটি মেষপালক আহমদের হারানো ছেলে। তখন আশ্বস্ততার সুরে যুবকটিকে বলল, তুমি ভুল করনি, এই কোটটা তোমার বাবারই। হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর তারা উভয়ে আহমদের গ্রামে ফিরে গেল। কোটের বিনিময়ে আহমদ ফিরে পেল তার হারানো ছেলেকে। সুতরাং দেখো কতই না সত্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানাতুল বি আশরিন আমসালিহা, অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেক সৎ কাজের পুরস্কার তার 10 গুণ। আসুন আমরা বেশি বেশি করে সৎকার করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।